অতীতে দেখেন একই দিনে একই সময়ে ৫০০ জায়গায় বাংলাদেশের জঙ্গি হামলা হয়েছিল, বোম পড়েছিল। তখন কিছু লোক বলেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কিন্তু সেটা প্রমাণিত হয়েছে তখনকার বিএনপি সরকার সেই বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমানকে ফাঁসি দিয়েছিল। যেকোনো কিছুর বিনিময়ে দেশকে বাঁচাতে হবে আমাদের। বর্তমান বাংলাদেশের কিছু জঙ্গি কলেমার পতাকা নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। একটা সাদার মধ্যে কালো, আর একটা কালোর মধ্যে সাদা কলেমা নিয়ে। কিন্তু আমাদের ইসলামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এটা এরকম ছিল না। বাংলাদেশের জঙ্গি আগেও ছিল, পরবর্তীকালে এই জঙ্গি দমনে তখনকার বিএনপি সরকার বেশ কিছু জঙ্গিকে ফাঁসি দিয়েছিল এবং জেলে নিক্ষেপ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার মির্জাফর হিসেবে খ্যাত, সুদখোর হিসেবে খ্যাত ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে সারা বাংলাদেশে যত জঙ্গি ছিল সমস্ত জঙ্গিকে জামিনে মুক্তি করে দিয়েছে এবং নরসিংদীতে জেল ভেঙে জঙ্গিদেরকে বের করে দিয়েছে এবং প্রচুর থানা লুটপাট হয়েছে এবং সেখানে হত্যা করেছে পুলিশ ভাইদেরকে এবং অস্ত্র লুণ্ঠন করেছে এবং স্নাইপার রাইফেল দিয়ে মানুষকে হত্যা করেছে। এই স্নাইপার রাইফেলের পেল কোথায়? এই অস্ত্রগুলি কোথায়? এটা মির্জাফর ইউনূস এটা উদ্ধার করার কোনো প্রচেষ্টাই করে নাই। আর সেই প্রচেষ্টা না করার জন্যে তাদেরকে ইন্ধন জুগিয়েছে এবং মব সৃষ্টি করেছে। তারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এখন নতুন করে আবার সেই তথাকথিত কিছু জঙ্গি ইসলামের নাম ব্যবহার করে আবার মাঠে নেমেছে। এই দেশকে, এই সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। বর্তমান যে সরকার, সে সরকার একটা নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকারকে হটানোর জন্যে নতুন করে আবার সেই ষড়যন্ত্র, সেই জঙ্গি আবার মব সৃষ্টির পায়তারা চলছে এবং এইটা আন্ডারগ্রাউন্ড আছে এবং এটা এই দেশদ্রোহী ইউনূস এবং তার রেজিমের রাই এগুলো করছে। তা আমি বিশ্বাস করি এবং আমি সারা বাংলাদেশের আপামর জনসাধারণকে আহ্বান করব, দেশকে বাঁচান। আমরা এই দেশকে স্বাধীন করেছি। এই নির্বাচিত সরকারকে আমরা সাহায্য করি। এই নির্বাচিত সরকার যদি সাহায্য চায় এবং তারা যদি মনে করে জঙ্গি দমন করতে হবে, আমি এদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে শ্রেণীভেদ মানুষদেরকে আহ্বান করব এবং অনুরোধ করব, আমরা জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হই এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি সোচ্চার হয় জঙ্গি নিপাত করতে, আমাদের কোনো সময় লাগবে না। আমরা আমাদের দেশ মাতৃকাকে, আমাদের পতাকাকে, আমাদের ইসলামকে আমরা সমুন্নত রাখতে পারবো। বাংলাদেশে যেমন মুসলমান থাকেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা খাসিয়া এরা থাকে, আমরা সবাই মিলে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব এবং দেশকে বাঁচাবো।
আমরা যদি না বাঁচাই, আমরা যদি এই দেশকে না বাঁচাই, এই দেশকে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভূখণ্ড নিয়েছি, পাসপোর্ট নিয়েছি, মা ও মাটির এই অধিকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কোনো কিছুর বিনিময়ে এই এইটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলব, যথারীতি ব্যবস্থা নিন এবং আপনার নিজস্ব গোয়েন্দা বাহিনী তৈরি করুন এবং তাদের কাছ থেকে রিপোর্ট গ্রহণ করুন, যাতে জঙ্গি কোথায় কি অবস্থায় অবস্থান করছে, তাদের তাদের চিন্তা ভাবনা কি, তাদেরকে ধরুন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছেন, মাত্র 4 দিনে বিচার করে আপনি ফাঁসি দিয়েছেন। এই ধরনের আইনের ব্যবস্থা করুন এবং এটাকে প্রয়োগ করুন। তা না হলে আমাদের দেশের জঙ্গি উত্থান হবে। অতীতে দেখেন, একই দিনে একই সময়ে 500 জায়গায় বাংলাদেশের জঙ্গি হামলা হয়েছিল, বোম পড়েছিল। তখন কিছু কিছু লোক বলেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। তখনকার বিএনপি সরকার সেই বাংলা ভাই এবং শায়েখ আব্দুর রহমানকে ফাঁসি দিয়েছিল। আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন। তাই আবার সেই জঙ্গি দমন করতে হলে তদ্রূপ আপনাকে কঠোর হস্তে আইন প্রয়োগ করতে হবে এবং গোয়েন্দা রিপোর্ট এবং আপনার নিজস্ব গোয়েন্দা বাহিনী দিয়ে আপনি এটাকে পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি বিশ্বাস করি। আমি এই কারণে বিশ্বাস করি যে বাংলাদেশের জন্ম আপনার, এই বাংলাদেশের তৈরি করা যুদ্ধের অংশীদার হিসাবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যুদ্ধ করেছে, আমরা যুদ্ধ করেছি। দেশের অগণিত মানুষ কেউ অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, কেউ সাহায্য করেছে, কেউ মনে মনে যুদ্ধ করেছে। আমরা সবাই এক এবং অভিন্ন। তাই আমার বিশ্বাস আপনি এগিয়ে চলুন, আমাদের এই দেশের জনগণ আপনার সাথে থাকবে বলে আমি বিশ্বাস করি। আর যদি আপনি এই জঙ্গি দমন না করতে পারেন, তাহলে বাংলাদেশের পরিণতি কি হবে সেটা ভাবতেও আমাদের গা শিউরে উঠছে। সবাইকে ধন্যবাদ।